এই যে চন্দ্রতাল লেকের এই টেন্ট, এ একটা টেন্ট, এ একটা টেন্ট, এ একটা টেন্ট, তিনটে টেন্ট আমরা পেয়েছি। এই হচ্ছে আমাদের গাড়ির অবস্থা। যেটা দেখানোর সেটা হচ্ছে আমাদের লাঞ্চ দুপুরবেলা হয়নি, দাদার কাছে এই ক্যাম্প ছিল, গ্যাস ছিল, এই দিয়ে প্রচুর পরিমাণে আমরা ম্যাগি করেছি। আর আমি কিছুটা ডিম নিয়ে এসেছি, নিয়ে এসে এখন খাওয়া হচ্ছে। এই যে ম্যাগি, ছেলে একটু রেস্ট নিচ্ছে বলে ছেলেরটা এখানে রয়েছে, আর আমি খাচ্ছি। এই পরিস্থিতি। এই যে চন্দ্রতাল লেকে যাওয়ার এন্ট্রি পয়েন্ট, কী হারে ভিড় দেখো, এই যে বাইকার্সদের ভিড় দেখো। ঠিক আছে, 5টা অবধি খোলা থাকে। আমরা টেন্টে এসেছি, প্রায় ঘন্টা দেড়েক দুয়েক হয়ে গেল টেন্টে এসেছি। এই যে আমাদের টেন্ট, ওই যে গাড়িগুলো, ওই যে আমাদের বাইকগুলো আছে, ওই যে ওই বাইকগুলো আমাদের। আর ওই রাস্তার উপর দিয়ে যেতে হয়, ওই যে গাড়িগুলো নামছে। হ্যাঁ, তো যেটা বলার যেটা হচ্ছে, আমরা ডিসিশন নিয়েছি এখন যাব না, কারণ এখন এই যে হারে ভিড় হয়েছে আলটিমেটলি সন্ধ্যেবেলায় গিয়ে কোনো লাভ হবে না। সেই জন্য আমরা আর্লি মর্নিংয়ে যাবো। এবং এখানে উনি বললেন যে पर्ची हम कटवा देंगे कल सुबह के लिए, पर्ची आप लेके सुबह चला जाना। এখানে এই যে এখানে গাড়িতেও নিয়ে যায়, মানে টেম্পু ট্রাভেলার টাইপের যেসব হাফ হাফ গাড়ি, ওখানেও নিয়ে যায়। 200 টাকা নিয়ে যেতে, 200 টাকা নিয়ে আসতে। তো প্রথমে ভেবেছিলাম যে আমরা ওই গাড়িতে করে যাবো, গাড়ি এখানে রেখে দেবো। তারপরে দেখলাম যে না, আমরা বাইকে করেই যাব। বাইকে করে গেলে এই যে এইরকম পরিস্থিতি, ওই যে টেম্পুগুলো যাচ্ছে, ওই যে টেম্পুগুলো, ওই যে ওটাতে তোমাকে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। আর আবার নিয়ে আসার সময় 200 টাকা, ওই যে রাস্তা দিয়ে আসছে। এসো, প্রত্যেকে একবার এসো, যদি সময় সুযোগ হয় চন্দ্রতালে এসো। স্পিতি অসাধারণ জায়গা, অল্প সময়ে দারুণভাবে এনজয় করা যায় স্পিতি। এবং চন্দ্রতাল লেক তো সত্যিই তাই, ইন্টেরিয়ার মারাত্মক জ্যাম লেগে গেছে। আমরাও বাইক নিয়ে ঢোকার সময় মারাত্মক জ্যামে পড়ে গেছিলাম, এবং যথারীতি বাইক ঘোরা থেকে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো। এই চন্দ্রতাল লেকে প্রচুর টেন্ট লাগে, প্রচুর টেন্ট লেগেছে। এই যে প্রচুর টেন্ট আছে, ভিড়ও প্রচুর আছে। আমরা যে সময় এসেছি সেই সময় অ্যাকচুয়ালি সব থেকে বেশি টাফ টাইম আর কি, এই সময় আর কি পুরো সিজন। ঠিক আছে, এরা আগের থেকে বুক না করলে এখানে এসে পাওয়া খুবই ডিফিকাল্ট। অনেকে দেখছি ঘুরে বেড়াচ্ছে, হয়তো সস্তার কারণে হয়তো অনেকে ভাবছে যে ঠিক আছে চলো একটা রানিংয়ে নিয়ে নেবো। হ্যাঁ, 1-2 জন আছে ম্যানেজেবল, বাট ফ্যামিলি নিয়ে বা পুরো মানে গ্রুপ নিয়ে আসলে কিন্তু অসুবিধা আছে। আর হচ্ছে আমার ছেলে 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 ঘরে এতক্ষণ শুয়েছিল, একটু রাগটাগ করেছিল, খাওয়া টাওয়া হয়নি। একটু ম্যাগি ফ্যাগি সব খাওয়ানোর পরে তারপরে এখন একটু ঠিক হয়েছে, আমার সাথে দাঁড়িয়ে আছে। আর যে এখনও লোক যাওয়ার জন্য ওখানে পার্চি কাটছে। কিছু ইনস্ট্রাকশন, এখন বাজে হচ্ছে 19টা 21। আচ্ছা, এখানে পারমিট ফিস ফর ট্যুরিস্ট কী কী আছে সব লেখা রয়েছে। কালকে আমরা সকালবেলা বেরোবো আর কি, আমরা এই পাশেই আছি, আর এখান দিয়ে এই এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, এখনও কিছু কিছু গাড়ি আসছে, ওই ওপর দিয়ে দেখলে বোঝা যাবে। আমি যেটা দেখানোর জন্য আর কি অ্যাকচুয়ালি এটা বার করলাম। এই যে পরিবেশ, আমার এই হাতটা পুরো কেটে পড়ে যাওয়ার মতো অবস্থা, কি সাংঘাতিক অবস্থা। তাও মানে আমি ঘুরে বেড়াচ্ছি। আমি এর আগেও যখন 2006-এ কেদারে গেছিলাম বাবা মাকে নিয়ে, তখনও সবাই বরফ পড়ছে বলে ঘরে ঢুকে রয়েছে, আর আমি একটা সামান্য ভাঙা ছাতা নিয়ে এরকম সারা কেদার আমি ঘুরে বেরিয়েছি। ছেলে একটু বেরিয়েছিল, ঠান্ডার জন্য আবার ঢুকে গেছে। আমার বেশ ভালো লাগে, কারণ এই ঘন্টা 2-3 জন্য অ্যাকচুয়ালি এখানে আসা। যদি ভেতরে ঢুকেই বসে থাকি তাহলে আর কি লাভ। এই যে বৃষ্টি হচ্ছে আর থামছে, বৃষ্টি হচ্ছে আর থামছে, এই যে পরিস্থিতি। ওই ওপরগুলো পুরো স্নো ক্যাপ মাউন্টেন ছিল, মানে পুরো স্নোগুলো পড়ে রয়েছে। কথা বলা যাচ্ছে না, ঠান্ডাতে হাত কেটে পড়ে যাওয়ার মতো অবস্থা। কেন এত রাশ? 2 মাসের জন্য খোলা হয় এটা, ঠিক আছে। আর মানালি থেকে একদিন এসে এটা ঘুরে যাওয়া যায়, যার ফলে এত ভিড়। ওই দূরেও প্রচুর ক্যাম্প আছে, আর এগুলো একদম কাছে। এগুলো রেট বেশি, ওগুলো রেট একটু কম, বা ওগুলো পরেও পাওয়া যায়। আমরা যখন বুক করতে যাচ্ছিলাম, এই ক্যাম্প বুক করতে যাচ্ছিলাম, তখন বলছে যে প্রায় 1 বছর আগের থেকে এগুলো অ্যাকচুয়ালি বুক হয়ে যায়। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমরা এই জামাইকা দেখিয়ে নিই,
যে জামাইকা, এর মধ্যে নাম্বারও লেখা আছে। কে যদি পরবর্তীকালে আসো তাহলে এদের সাথে যোগাযোগ করো। এইখানে আছি আমরা, ঠিক আছে। এই হচ্ছে টেন্টগুলো, এই বাইকার্সগুলো এখন আসলো। এগুলো ছোটো ছোটো টেন্ট, এগুলোতে টয়লেট নেই, উঠে বলছি আমাদের সাথে টয়লেট আছে, মানে অ্যাটাচ টয়লেট, কিন্তু ওটা নামকে বাঁচতে ফর্মালিটিস। তো সাধারণত আমি এই নিয়ে 4-5 বার এরকম ক্যাম্পিং করেছি। রাত্রে কিছু ছাড়া টাড়া যাবে না, পরিষ্কার কথা, এই অবস্থায় শুয়ে পড়তে হবে, নাহলে উপায় নেই। এই যে এটা দীপকের বাইক আছে, আর এটা তো শোভন চালাচ্ছে, শোভন নিয়ে এসছে। এটা অরিজিৎ চালাচ্ছে, এটা আমাদের ইয়ের ভাই চালাচ্ছে। ও বাবা, এ তো দেখি নাম্বার প্লেটই খুলে গেছে। আর এই যে আমার বাইক, আমার একটা বাইকের সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে চেনটা খুব বাজেভাবে আওয়াজ করছে। এই যে এটা হচ্ছে রাজীবের বাইক, রাজীব একটা স্পিতির স্টিকার পেয়েছে, ও লাগিয়ে দিয়েছে। আমার জন্য একটা নিয়েছে। এবার ছেলে বলছে, হাঁপিয়ে যাচ্ছি, ছেলে বলছে যে বাবা তোমারটা এখানে লাগিয়ে দেবো। ঠিক আছে, এই যে আমি যেখানে যেখানে গেছি তার কি বলবো স্টিকার আমি ওখানে গিয়ে বানিয়েছি। আর ছেলে বললো বাবা এটাও লাগিয়ে দিই। আমি বলছি ঠিক আছে চলো লাগাও। এখানে শালটা দেবো না ভাবছি, কারণ তাহলে সবাই জিজ্ঞেস করবে যে স্পিতিতে তাহলে কবে গেছে। ঠিক আছে, এই ট্রেনটাতে দাদারা আছে, এই ট্রেনটাতে আমরা আছি।